অনেক সময় আপনারা মাছ মাংস খেতে খেতে বিরক্ত হয়ে যান, তখন এই রেসিপিটা রান্না করে খেতে পারেন। আবার অনেকে পটল খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে যদি আপনারা পটল রান্না করেন তাহলে দেখবেন যে কত সুন্দর এই রান্নাটি, এবং এই রান্নাটির স্বাদও অন্যরকম, খেতেও অন্যরকম। আপনারা ইচ্ছে করেই এটি বারবার খেতে চাইবেন এবং মাছ মাংসের কথা ভুলে যাবেন। তো অবশ্যই আপনারা এই রান্নাটি বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন যে রান্নাটি কেমন লাগলো। এবং আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আজকে আমি আপনাদের দেখাবো পটল আলুর রসা। আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখন এখানে পরিমাণ মতো তেল দেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচির মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো একটি বাটিতে তুলে নেব। আমার পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেছে, এখন ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পটল এবং দিয়ে দিব কেটে রাখা আলু। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, আমি এখানে 1 চামচ হলুদ দিয়ে দিলাম। দেব 2 চামচ লবণ। এখন এগুলো সুন্দর করে ভেজে নেব। দেখুন এভাবে ভেজে নেবেন, যখন একদম একটু লাল লাল কালার এসে যাবে তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। আমার এখনো ভাজা হয়নি, আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন আলুগুলো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আমার আলু পটল ভাজা প্রায় শেষ, আমি এখন মাঝখানে একটু জায়গা করে নেব। এখানে দিয়ে দিব শুকনা গোটা জিরে। এই জিরাটা আগে দিইনি, কারণ জিরাটা আগে দিলে ভাজার সময়, আলু পটল ভাজার সময় জিরাগুলো পুড়ে যাবে, সেই জন্য আমি জিরাটা পরে দিলাম। আমার আলু পটল ভাজা শেষ, আমি এখন এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা,
দিয়ে দিব জিরা বাটা এবং আদা বাটা। এখন আমি 10-15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটি খুলে দিব। এখন এর মধ্যে দিয়ে দেব দারচিনি এবং এলাচ ফল। আমি যে পেঁয়াজ কুচি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন 4-5 মিনিট এভাবে কষিয়ে নেব। আমার ভাজা প্রায় শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত বাটা। এই পোস্ত বাটাটা দিলে রান্নার একটা অন্যরকম স্বাদ হয়। এই আলু পটলের রসাতে আপনারা অবশ্যই পোস্ত বাটাটা ব্যবহার করবেন। এটি যে কোনো মুদির দোকানে গিয়ে বললে আপনারা পেয়ে যাবেন। দেখুন পোস্তটি দেওয়ার পর একটা অন্যরকম কালার চলে এসেছে। আমি 4-5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জল দিয়ে দেব। আমি পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিট ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি এটি হাই ভোল্টেজে 5-6 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। 5-10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘি। আমি এখানে ঘি দিয়ে দেবো। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। যখন বাসায় মাছ মাংস থাকবে না আপনারা এই রান্নাটা ট্রাই করতে পারেন, খেয়ে দেখবেন যে কত সুন্দর একটা রান্না। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রান্না শেষ। ঠিক আছে বন্ধুরা, আমি আবার অন্যদিন অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই শেষ করলাম। এই রান্নাটি আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন।